জানো তো, আজ মন চাইলো ছোট্ট একটা ভিডিও করি। অবশ্য একটা ঘটনার ওপর নির্ভর করে। আজ অন্নপূর্ণা পূজা, মানে এই যে কয়েকদিনের যে পুজোটা, এটাই কিন্তু আসল দুর্গা পূজা, যেটা বসন্তকালে হয়েছিল বলে তার নাম বাসন্তী পূজা। কিন্তু আমাদের যদিও এটা নিয়ে তেমন মাতামাতি থাকে না। আমাদের শরৎকালে যে শারদীয়া পূজা হয় সেটা নিয়ে মাতামাতি থাকে। যাই হোক, তো এই বিশেষ অন্নপূর্ণা পূজার দিনে অন্নপূর্ণা অন্ন সংস্থানের জন্য নাকি কিসের জন্য জানি না, হয়তো বা আমাকে পরীক্ষা করার জন্য একটা কাজ করেছিল। ঠিক আছে, তো কী জানো তো, আমি অবশ্য আজ প্রথম না, আগেও অনেকবার হয়েছে। অনেকে বলেছে যে আমার লেখা কবিতা পাঠাতে বলেছে, তারা নিজেদের নামে পাবলিশ করবে। তো যাই হোক, তাদের বই বেরোবে কিংবা বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হবে, কিন্তু নামটা থাকবে তাদের। হ্যাঁ, বিনিময়ে হয়তো আমি কিছু পেলেও পেতে পারি। অনেকবার অনেক অফার পেয়েছি। তো আজ সকাল থেকে আমার একটা বন্ধু অনেকবার ফোন করেছিল। যাই হোক, আমার এক স্যারও অনেকবার বলেছিল এরকম করতে। আমি জানি না, শিক্ষক তো সমাজের মেরুদণ্ড হয়, তাই না? তো তিনি কী করে এরকম একটা অফার নিজে হোক বা কারোর মাধ্যমে হোক কীভাবে দিয়েছিলেন আমি সত্যি জানি না, ভাবলেও অবাক লাগে। তো আমি তখন সেটা নাকচ করে দিই। পরবর্তীকালে সেই বন্ধুটা আমাকে অনেকবার বলেছিল, ইভেন আজ সকাল থেকে অনেকবার ফোন করেছিল, এই একটু আগেও মেসেজ করেছে, বারবার বলছে যে তুই রাজি হয়ে জানা, তোর সমস্যা কী। ব্যাপার হচ্ছে যে নতুন কারোর কাছ থেকে হয়তো খোঁজ পাক বা নতুন কেউ কিছু বলুক, কবিতা লিখে দেবো আমি, সেটা পাবলিশ হবে অন্য কারোর নামে। হ্যাঁ, হয়তো আমি টাকা পাবো ঠিকই, এটা রেগুলারলি করতে হবে। আমি জানি না ভগবান আমাকে পরীক্ষা করছিলেন নাকি। অন্নপূর্ণা পূজার দিন মা হয়তো অন্নের সংকট ঘুচাবার জন্য হয়তো এই পদ্ধতিটা অবলম্বন করলেন নাকি আমি সঠিক পথে থাকি সেটা জানার জন্য চেষ্টা করলেন, আমি সত্যি বুঝিনি। তবে কী বলতো, আমি প্রথম থেকে হোক বা এখন হোক, আমি সবসময় এটা বারণ করে দিয়েছি যে না, আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, হয়তো হতে পারে আমি বিশাল কিছু নই, আমি অনেক বড় কিছু নই, হয়তো খুব সামান্য একজন, কিন্তু তবুও কি জানো তো, হাজার হোক নিজের মধ্যে একটা শিল্পী সত্তা আছে। তো কখনোই চাইবো না যে আমার জিনিসটা অন্য কারোর নামে প্রকাশ হোক। যাই হোক, একজনের বাড়িতে সন্ধে দেওয়া হচ্ছিলো, আমাদের বাড়িতে অবশ্য হয়ে গেছে, তো সেজন্য একটু সময় আমি স্টপ করেছিলাম। এবার মা অন্নপূর্ণা যখন যা করেন ভালোর জন্যই করেন। আমি মনে করি যে ওটা এড়িয়ে গেছি, ভালোই হয়েছে। আমার দরকার নেই ওরকম নাম যশ খ্যাতি টাকা পয়সার, দরকার নেই অন্য কারোর মাধ্যমে। যদি হতো আমার নিজের দ্বারা আমার নিজের নাম থাকবে, আমি অবশ্যই রাজি হতাম। যদি আমাকে কেউ বিনামূল্যেও বলতো, কোনো টাকা পয়সা দেবে না বা কিছু না, আমি তাও রাজি হতাম। কিন্তু অন্য কারোর নামে আমার লেখা প্রকাশ পাবে, এটা তো হতে পারে না, তাই না? আমি কোনোদিন এটা মেনে নিতে পারবো না। এবার আসি আসল কথা, যে আমি এখন কেন ভিডিওটা করছি সন্ধ্যের টাইমে, সারাদিন গেল কেন ভিডিওটা তখন করিনি। তো কথা হচ্ছে, দেখো দিনের আলোয় যা ঝাঁক চকচকে, যা এত ভালো মানুষ যেটা দেখি না, রাতের অন্ধকার দেখবে তাদের মধ্যেই পিশাচ রূপ থাকে, তাদের মধ্যেই কিন্তু নরখাদক রূপ থাকে, তাদের মধ্যে অমানুষের রূপ বেরিয়ে পড়ে। সেজন্য ভাবলাম দিনের আলোর বদলে অন্ধকারই একটা ভিডিও করি না। কারোর যদি দেখার ইচ্ছা হয় দেখবে, শোনার মন চাইলে শুনবে, নচেত শুনবে না, কি আছে তাতে। আমি তো কাউকে দেখতেই হবে বা কাউকে শোনাতেই হবে তার জন্য তো ভিডিওটা করছি না, মনের একটা শান্তির জন্য ভিডিওটা করলাম। আজ অন্নপূর্ণা পূজা, মা আমাদের সবার মঙ্গল করুক, সবার মাথায় সুবুদ্ধি দিক। একটা জিনিস দেখবে তোমরা, ওই যে দেখো, দেখতে পাচ্ছ চাঁদ উঠেছে, চাঁদও কিন্তু নির্মল, তবুও বলা হয় চাঁদের গায়েও কলঙ্ক থাকে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের মন কলঙ্ক মুক্ত হয়। চলো, টাটা, সবাই ভালো থেকো।